মালয়েশিয়ায় নথি জালিয়াতি সিন্ডিকেট পরিচালনাকারী এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের চৌকিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাংলাদেশি মালয়েশিয়ার নথি জালিয়াতি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে ইমিগ্রেশন জানিয়েছে। তবে বাংলাদেশি সেই প্রবাসীর নাম প্রকাশ করেনি ইমিগ্রেশন বিভাগ। তবে তার পরিচয় প্রকাশের ক্ষেত্রে বলা হয়েছে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় সে বসবাস করছিল। ইমিগ্রেশন এর মহাপরিচালক দাতুক রাসলিন বিন জুসো শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগ ইমিগ্রেশন হেডকোয়ার্টার পুত্রজয়ার বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তাদের একটি দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। রাসলিন আরও জানিয়েছেন, 2 সপ্তাহ ধরে চালানো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপারেশন দলটি চৌকিটের একটি হোটেল রুম নথি জালিয়াতির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে প্রমাণ পায়। তিনি আরও বলেছেন, তদন্তে দেখা গেছে এই সিন্ডিকেটটি 3 মাস ধরে কাজ করছে এবং বাংলাদেশ, নেপাল, ভারত, ইন্দোনেশিয়ায় যাদের ভ্রমণের কাগজপত্র নেই তাদের ভুয়া পাসপোর্ট সেবা দিয়ে আসছিল। এই সিন্ডিকেটটি অমিমা নথিগুলো পেতে পাসপোর্ট ব্যবহার করে এবং প্রতিটি পাসপোর্টের জন্য 100 থেকে 150 রিঙ্গিত চার্জে প্রতিদিন 50 থেকে 100টি পাসপোর্ট কপি তৈরি করত। রাসলিন বলেন, অভিযানের সময় তারা একটি ল্যাপটপ, একটি প্রিন্টার, 45টি বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও নেপালের 102টি পাসপোর্ট, জাল ইলেকট্রনিক ভিসা নথির 9টি শিট, ফোমেমা পরিদর্শন ফর্মে 4টি শিট, এতে ছাপা বাংলাদেশি পাসপোর্ট পৃষ্ঠাসহ কাগজ এবং জাল নথি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন 1959 এবং 1963, পাসপোর্ট আইন 1966 এবং ইমিগ্রেশন রেগুলেশন 1964-র অধীনে আরও অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তার বাংলাদেশিকে পুত্রজয়া ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশনের মহাপরিচালক রাসলিন বিন জুসো। একই সঙ্গে সেই বাংলাদেশি কী উপায়ে এই সিন্ডিকেটটি তৈরি করে এই নথি জালিয়াতি কার্যক্রম চালাত তাও তিনি বিস্তৃতভাবে জানিয়েছেন। মূলত তার প্রধান টার্গেট ছিল বাংলাদেশি, নেপালি, ভারতীয় এবং ইন্দোনেশিয়ার প্রবাসীদের, যারা মালয়েশিয়াতে কাগজপত্রবিহীন অবস্থায় বসবাস করত এবং এক্ষেত্রে তাদের জাল পাসপোর্ট, জাল ভিসা স্টিকার সহ ইত্যাদি কাগজপত্র সরবরাহ করা হতো। সেই সিন্ডিকেটে একমাত্র বাংলাদেশে এই কাজ করত কিনা, তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সে ব্যাপারে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।